আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান ও সমসাময়িক 50 প্লাস প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি কোন বাংলাদেশী ন্যাশনাল ডিফেন্স মেডেল গোল্ড পদক লাভ করেছেন? উত্তর হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কয়টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে? 42,761টি। সম্প্রতি ইন্টারপোলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লুকাস ফিলিপ ফ্রান্সের। সম্প্রতি ইন্টারপোলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন লুকাস ফিলিপ। 2026 সালের জি-20 শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোন দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে? দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন 2025 শুরু হয় 30 নভেম্বর 2025। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন বসকন 25 শুরু হয় 30 নভেম্বর 2025। মিস ইন্টারন্যাশনাল 2025 এর গ্র্যান্ড ফাইনালের সন্ধ্যায় বেস্ট ইন ইভিনিং গাউন খেতাব জিতেছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। 2030 সাল নাগাদ বৈশ্বিক তহবিল ব্যবস্থাপনা খাতের আকার হবে $200 ট্রিলিয়ন। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের নাম ডিটওয়াহ। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? 5টি। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটি কার উক্তি? হিটলার। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নাম্বার কত? 109। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। ভূমি মন্ত্রণালয় কোথায় অবস্থিত? বাংলাদেশ সচিবালয়, ঢাকা। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি কবে উদ্বোধন করা হয়? 18 নভেম্বর 2025। বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? বাগেরহাট জেলায়। সম্প্রতি মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2025 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। জি-20 শীর্ষ সম্মেলন 2025 বর্জনকারী দেশ যুক্তরাষ্ট্র। কাঠমান্ডুতে বাংলাদেশ নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু হয়েছে নেপালের কাঠমান্ডুতে। সম্প্রতি টাইম ম্যাগাজিনের এবছরের সেরা 100 ছবির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্র আমির হামজার তোলা হৃদয়স্পর্শী ছবি, যেখানে ফুটে উঠেছে দিদারুল ইসলামের জানাজা, মুহূর্তের আবেগ, বেদনা ও মানবিকতার গভীরতম রূপ। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কয়টি? 3টি। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024।
সম্প্রতি কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র। কোন প্রতিষ্ঠান চ্যাট জিপিটি প্রস্তুত করেছে? ওপেন এআই। ওয়ানগালা উৎসব কাদের? গারোদের। আন্তর্জাতিক অপরাধ আদালত এর প্রধান কার্যালয় কোথায়? দ্য হেগ। প্যারিস চুক্তির মূল লক্ষ্য কি? জলবায়ু পরিবর্তন। বিশ্বব্যাংকের প্রতিবেদন মতে বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা 3,60,00,000। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত সালে শুরু হয়? 2022 সালে। জাতিসংঘের সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 প্রতিবেদন মতে বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ জনবহুল শহর কোনটি? ঢাকা, বাংলাদেশ। গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 25 নভেম্বর 2025। নারী হত্যার শাস্তির আলাদা বিধান রেখে কোন দেশের পার্লামেন্টে বিল পাস হয়েছে? ইতালি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ 2025-এর প্রতিপাদ্য কি? দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি। দেশের প্রথম এআই ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম প্রাইজ বাণিজ্য চালু করেছে কোন ব্যাংক? প্রাইম ব্যাংক পিএলসি। 2025 সালের ক্যামব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে প্যারাসোশ্যাল। সম্প্রতি যুক্তরাজ্যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশি উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ ওসামা এস এম খান। সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন? মুসলিম ব্রাদারহুড। বাংলা জ্যৈষ্ঠ মাস কত দিনে? 31। জাতিসংঘের সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 প্রতিবেদন মতে বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল শহর কোনটি? ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জেনেভা। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা। গাজা ইস্যুতে আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। গাজা ইস্যুতে আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। 2025 সালের ব্যালন ডি'অর লাভ করেন কে? ওসমান দেমবেলে। প্রাচ্যের ভেনিস বলা হয় কোন জেলাকে? বরিশাল। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেপিডো। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি? বানিয়াচং। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমি। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? জাপান। জুলাই সনদ স্বাক্ষরিত হয় কত তারিখে? 17 অক্টোবর 2025। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন হয়? নারায়ণগঞ্জ। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি? বসফরাস প্রণালী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।